এই পৃথিবীটা কতটা ভালো কতটা খারাপ, কে আপনার জন্য সঠিক কে বা সঠিক নয়, এই বয়সে সেটা সব জানতে পারবেন। এই বয়সে কখনো ভাববেন না যে আমি যেন কারো থেকে কোনো কষ্ট না পাই, বা কারো থেকে আপনি অনেক কষ্ট পেয়েছেন আর ভাবছেন আপনার জীবনের সব কিছুই শেষ। তাহলে এটা মনে রাখবেন, পাথরে আঘাত লাগার পর তারপর মূর্তি তৈরি হয়। তাই জীবনে কষ্ট আসলে এটা ভাবুন যে হাজারো কষ্টের পর ভালো কিছু হবেই। কাউকে তার প্রাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত দেবেন না, তাহলে তার কাছে আপনার কোনো সম্মানই থাকবে না। যখন ফিল করবেন কারো কাছে আপনি বিরক্তিকর হয়ে যাচ্ছেন, নিজে থেকেই সরে আসবেন, কারণ এটা আপনার দায়িত্ব। সবসময় না বলতে শিখুন তাদের কাছে যারা আপনার কোনো কিছুর মূল্য বোঝে না। আপনার ছোট ছোট অভিমানগুলোকে যে মানুষটা রাগ ধরে নেয়, সে আপনার বুকের পাঁজর ভাঙার কষ্ট ও যন্ত্রণার কথা কখনোই বুঝবে না। ভালো যদি বাঁচতেই হয় তাহলে এমন কাউকে বাসুন যাকে আপনি মন খুলে সব বলতে পারেন, আর সে যেন আপনার বোঝে। বিশ্বাসঘাতকরা সবসময় আপনার বিশ্বাসের সুযোগ নেবেই, কারণ এরা বিষধর সাপের চেয়েও ভয়ঙ্কর। এরা যে কোনো সময় ছোবল মারবেই। কাছের মানুষগুলো আপনাকে বুঝিয়ে দেবে মানুষ কতটা স্বার্থপর হতে পারে। জীবনে যা কিছুই হয়ে যাক না কেন, হাসি আর আশা কখনোই ছাড়বেন না, কারণ এই দুটো জিনিস আপনাকে বেঁচে থাকতে সাহায্য করবে। পরিস্থিতি অনুযায়ী বদলানো পৃথিবীর নিয়ম, তবে যে আপনার পরিস্থিতি দেখে বদলে গিয়েছে তাকে কখনো আপন ভাববেন না। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না, যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা দরকার। এটা অসভ্যতা নয়, প্রয়োজনীয়তা। অনুভূতি নিয়ে যাদের খেলা করা অভ্যাস, মানুষ পাল্টানো যাদের স্বভাব, তাদেরকে কখনো ভালোবাসতে যাবেন না, কারণ এরা ওই শব্দের মর্ম বোঝে না। টাকা আর সময়ের মধ্যে একটাই তফাৎ। আমরা জানি যে আমাদের কাছে কত টাকা আছে, কিন্তু আমরা এটা জানি না যে আমাদের হাতে আর কত সময় আছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন, প্রচুর শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।